আমি টুকটাক গেমিং করব, ভালো একটি ক্যামেরার ফোন খুঁজতেছি। বাজারে এমন সেরা একটি মোবাইল হচ্ছে কি হনার এক্স সিরিজের হনার X70। হ্যালো ভাই ভাদার, তো আপনারা আজকে এই মোবাইলটি ফুল ডিটেলসে জানতে পারবেন। এর জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ইয়েস, হনার এক্স সিরিজের এই মোবাইলটির দাম হচ্ছে গিয়ে 22,999 টাকা, যার ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে 8/256। এই মোবাইলটি সর্বপ্রথম অ্যান্ড্রয়েড 15 দিয়ে রান করতেছে। আর এখানে আপনি পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 685 এর প্রসেসর, যার আর্কিটেকচার 64 বিট 6 ন্যানোমিটার। আসলে এখানে প্রসেসরটা কম্পেয়ার করতে গেলে আসলে প্রসেসরটা অনেকটা লো দিয়ে দিয়েছে। আসলে তেমন আবার কম্পেয়ার করাও যায় না। যেমন ক্যামেরাতে আমি তাকে বলছি ভাই, এখানে আপনি ক্যামেরার জন্য বেস্ট একটা মোবাইল চয়েস হিসাবে আপনি রাখতে পারেন এই হনার X70। যাই হোক, তেমন কিছু করা যায় না, তবু আপনি এই প্রসেসর দিয়ে টুকটাক গেমিং করতে পারবেন। তবে ফ্রি ফায়ার মোটামুটি চলবে, বাট পাবজিটা না চালানোই বেস্ট। আর এখানটায় একটু প্রসেসরটা আরেকটু ভালো করা দরকার ছিল। যাই হোক, অন্যদিক কম্পেয়ার করতে গেলে ঠিকই আছে। আর এখানে আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন TFT LCD। আসলে এখানে আপনারা এই TFT দেখে আবার তেমন ঘাবড়েন না, এটা আসলে মোটামুটি ভালোই, তেমন খারাপ না। তো এখানে তাদের এমোলেড কিংবা সুপার এমোলেড দেওয়া দরকার ছিল। আসলে এই মোবাইলটার খারাপ দিক বলতে গেলে একটু প্রসেসরটা একটু লো দিয়ে দিয়েছে, প্লাস ডিসপ্লেটা একটু লো দিয়ে দিয়েছে। এমনিতে আপনার প্রিমিয়াম ডিজাইন প্লাস ব্যাটারি ব্যাকআপ, আপনার ক্যামেরা ডিজাইন সব দিক দিয়ে বিবেচনা করতে গেলে আগায় যেমনি থাকবে আবার তেমন পিছায়ও থাকবে এই মোবাইলটির প্রসেসর, প্লাস হচ্ছে গিয়ে ডিসপ্লের কথা বিবেচনা করলে। ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চি HD প্লাস, আর এর ব্রাইটনেস হচ্ছে গিয়ে 850 নিটস আর 120 হার্টজ রিফ্রেশ রেট নিয়ে আসছে এই মোবাইলটি। আসলে এখানে 120 হার্টজ যেমন রিফ্রেশ রেটটা দিয়েছে, এখানে যে প্রসেসরটা একটু পাওয়ারফুল দিয়ে দিত, আসলে একদম বাজারে মানে জমজমাট একটা মোবাইল, মানে বেস্ট চয়েস হতো এটা। আর এখানে ক্যামেরার কথা বলতে কি, আর এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে আপনি খুব ভালো শুটিং ছবি তুলতে পারবেন। যার রেজলিউশন হচ্ছে 12,000x9,000। ভাবা যায় কত সুন্দর ছবি উঠবে। আপনি কি বলবো, অনেক ভালো ছবি তুলতে পারবেন। আর এখানে আপনি ভিডিওর কথা বলতে গেলে ভিডিও রেকর্ডিংটা একটু লো হয়ে গেছে, মানে ভিডিও রেকর্ডিং তেমন করার মতো না। মানে টুকটাক ভিডিও করতে পারেন, কিন্তু বাটের ছবি তোলার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল আমি মনে করি। আর এখানে ব্যাটারি ব্যাকআপের কথা বলতে কি, আর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 6500 mAh ব্যাটারি পেয়ে যাবেন। তার সাথে পেয়ে যাবেন 35 ওয়াটের চার্জার। আসলে এই ফোনটার ডিজাইন এর কথা বলতে ভালোই, তবে ওয়েটটা একটু বেশি, যার ওয়েট হচ্ছে কি 208 গ্রাম। মানে আপনি যখন হাতে নিয়ে মোবাইলটা ফিল নেবেন মোটামুটি একটু ওয়েটই লাগবে, তবে দৈনন্দিন জীবনে মোটামুটি মানিয়ে নেওয়ার মতো। একটু ওয়েটটা একটু বেশি হয়ে যায় অন্যান্য মোবাইলের সাথে তুলনা করলে। তো এই হলো এই মোবাইলের ফিচার।